নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচন এবং রাজ্যে রীতিমতো দ্রুত মেগা সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই আবহে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির সভাপতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পরিষ্কার একটা ইঙ্গিত দিয়েছিলেন যে হয়তো আজকেই একেবারে যাকে বলা যায় প্রথম দফার লিস্ট বিজেপির যে প্রার্থী 2024 লোকসভা নির্বাচনের যে প্রার্থী তালিকা প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে এবং সেই ইঙ্গিতই বাস্তবে মিলে গেল। একেবারে প্রথম দফার প্রার্থী তালিকা এবং সেই প্রার্থী তালিকাতে একদিকে যেমন হেভিওয়েটের নাম রয়েছে, কেন্দ্রের দিক থেকে তাকালে আমরা দেখতে পাবো যে বারাণসী থেকে নরেন্দ্র মোদী, গান্ধীনগর থেকে সেখানে লড়াই করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লখনৌ থেকে রাজনাথ সিং এবং সেই সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তাকালে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ থেকে 20টি আসন, সেই 20টি আসনে কিন্তু এই মুহূর্তে যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে কিছু কিছু জায়গায় কিন্তু কি আনএক্সপেক্টেড চমক যেটা বলা যায় সেটা রয়েছে। একদিকে দেখা গিয়েছে যারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারা কিন্তু প্রত্যেকেই তাদের জেতা আসন থেকে টিকিট পেয়েছেন, অর্থাৎ আমরা যদি কোচবিহারের দিকে তাকাই সেখানে নিশীথ প্রামাণিক তিনি টিকিট পেয়েছেন, বাঁকুড়া থেকে জগন্নাথ সরকার তিনি টিকিট পেয়েছেন, বনগাঁ থেকে শান্তনু ঠাকুর মতুয়াদের অন্যতম প্রভাবশালী এবং জাহাজ প্রতিমন্ত্রী তিনিও কিন্তু টিকিট পেয়েছেন। এবং অন্যদিকে আরো সব থেকে বড় বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ঘাটাল নিয়ে কিছুদিন আগে রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম ছিল, সেই ঘাটাল যেখানে সম্ভাব্য প্রার্থী ধরে নেওয়া হচ্ছে টলিউড সুপারস্টার দেবকে তৃণমূলের তরফ থেকে, সেখানে কিন্তু আরেক টলিউড হিরো, টলিউড অ্যাক্টর এবং বিজেপির যুব মোর্চার সভাপতি হিরণময় চট্টোপাধ্যায় হিরণ তাকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি আবারও বালুরঘাট থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন 2024 লোকসভা নির্বাচনে। এবং অন্যদিকে নজর দিলে দেখা যাবে যে আলিপুরদুয়ার সেখানেই একমাত্র কিন্তু প্রার্থী পরিবর্তন করা হয়েছে মনোজ টিগ্গা, সেখানে কিন্তু এবার 2024 বিজেপির হয়ে তিনি লড়াই করবেন, ব্যাটন সামলাবেন 2024 মনোজ টিগ্গা আলিপুরদুয়ার থেকে। অপর দিক দিয়ে তাৎপর্যপূর্ণভাবে যাদবপুর কেন্দ্র, কলকাতার একেবারে কাছাকাছি, কলকাতার মধ্যেই যাদবপুর কেন্দ্র সেখানের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং সেখান থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। অপর দিকে বাঁকুড়াতে যেরকম জগন্নাথ সরকার রয়েছেন সেরকমই বিষ্ণুপুরেও আরেক যেটা প্রার্থী চেনা মুখ সৌমিত্র খান, তার উপরে কিন্তু ভরসা রাখতে চলেছে বিজেপি। অপরদিকে হুগলি বারংবার শোনা যাচ্ছিল যে লকেট চট্টোপাধ্যায় সেখান থেকে আবারও প্রার্থী হবেন কিনা, এমনকি দেখা গিয়েছে লকেট চট্টোপাধ্যায়ের বিরোধিতা করে কিন্তু সেখানে বেশ কিছু পোস্টার পড়েছে সাম্প্রতিক সময়, কিন্তু সেখানেও বিজেপি ভরসা রাখছে লকেট চট্টোপাধ্যায়ের উপরেই। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এবং চমকপ্রদ বিষয়, কাথি সৌমেন্দু অধিকারী, একেবারে শিশির অধিকারী পুত্র এবং রাজ্যের বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তিনি কিন্তু এবার টিকিট পেয়েছেন বিজেপির থেকে। খুবই এক্সপেক্টেড ঘটনা ছিল, অনেক রাজনৈতিক মহলে এই নিয়ে গুঞ্জন অনেক আগে থেকেই শোনা গিয়েছিল এবং সেই গুঞ্জনকে সত্যি প্রমাণিত করে কিন্তু এবার সৌমেন্দু অধিকারী বিজেপির হয়ে লড়াই করছেন কাথি থেকে। অপরদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের একমাত্র ঘোষিত প্রার্থী আসানসোল, সেই আসানসোলে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এই মুহূর্তে বিজেপি তুরুপের তাস, ভোজপুরি অ্যাক্টর ফিল্ম স্টার বলা যেতে পারে, যথেষ্ট তার ফ্যান বেস রয়েছে, পবন সিং তিনি কিন্তু এবার আসানসোলে বিজেপির হয়ে ব্যাটন সামলাবেন। অপরদিকে রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং কেন্দ্রে কংগ্রেসের দলনেতা, অর্থাৎ যাকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অন্যতম হেভিওয়েট প্রার্থী হতে চলেছেন এটা ধরেই নেওয়া যায়, অধীর রঞ্জন চৌধুরী, তার গড়বড়ে পরিচিত তার লোকসভা নির্বাচনী এলাকা বহরমপুর, সেখানেও কিন্তু রীতিমতো চমক দেখিয়েছে বিজেপি। সেখানে কিন্তু প্রার্থী করা হচ্ছে ডক্টর নির্মল কুমার সাহাকে, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে যদি সম্ভাব্য অধীর রঞ্জন চৌধুরী সেখানে প্রার্থী হন তাহলে তাকে মোকাবিলা করবার জন্য বিজেপি ব্যাটন তুলে দিল ডক্টর নির্মল কুমার সাহার হাতে। এবার দেখা যাক যে এই প্রথম দফায় যে
যে 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে খুব বেশি চমক ছিল না। আলিপুরদুয়ার একমাত্র সেখানেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে, বাকি সব জায়গাতে জেতা মুখ, পরিচিত মুখ, তাদের উপরেই ভরসা রেখে সেফ গেম খেলার চেষ্টা হয়েছে। পরবর্তীকালে আর কি কি নাম ভেসে ওঠে, যেমন এরকমও শোনা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তী একেবারে বলিউড সুপারস্টার এবং বিজেপির মানে যাকে বলা হয় তাবড় প্রচারক এই মুহূর্তে তিনিও নাকি এবার লোকসভা নির্বাচনে এই বঙ্গের কোনো একটি নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অপরদিকে একাধিক নাম ভেসে উঠেছে। এর প্রথম দফাতে 42 আসনের 20টি আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো, এখনো 22টি আসন বাকি রয়েছে। এই 22টি আসনে কি কি চমক দেয় বিজেপি, কি কি প্রার্থী তালিকায় চমক থাকে, এবং দেখা যাক যে লোকসভা নির্বাচনের নির্বাচনী যে রঙ্গমঞ্চ সেই রঙ্গমঞ্চে আর কি কি চমক দিয়ে খেলা জমিয়ে দেয় বিজেপি, বঙ্গ বিজেপি, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।